যোগী পায় না যোগ সাধনে, ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানে। সেই কৃষ্ণকে দু একখান গ্রন্থ পড়ে কখনো উপলব্ধি করা যায় না। তাই আজকে কেন এই তিনটি বার্তার উপরে আলোচ্য বিষয়? আজকে দেখছি কিছু যুবক ছেলে আছে, এই বারিন্দার যে কয়টা বসেছ ঠিক করে বসবে, ফুসফাস বন্ধ করবে, না হলে কিন্তু ধরিয়ে এনে এখানে বসাবো। চিপচের খোসা পাওয়া যায়, এগুলো হবে না। ভাগবতী আসর, নামের আসরে কখনো কোনো আহার গ্রহণ করা যাবে না, ওখান থেকে বাইরে গিয়ে করতে হবে। নোংরামি সব জায়গা চলবে না। সনাতন ধর্ম নিয়ে যে নোংরামি করবে তাকে ঘাড় ধাক্কা ধরে ওখান থেকে সরিয়ে দিতে হবে। কারণ সনাতন ধর্মের মতো পবিত্র পৃথিবীতে আর কিছু কোথাও পাবে না। তোমার একটা আচরণের জন্য, আমার একটা আচরণের জন্য আমার গোটা সনাতনী কখনো কলঙ্কিত হতে পারে না। পারে বাবা? তাহলে এই সনাতনকে ভালোবাসতে হলে পবিত্রতা রক্ষা করতে হবে। আর তোমরা ছোট মানুষ, আমি ছোটদেরকে খুব ভালোবাসি, কিন্তু যদি বাদরের মতো করো তাহলে বাদর কিভাবে সোজা করতে আমি কিন্তু জানি। সাবধান। এইবার তিনটি বার্তা দিয়েছে। প্রথম বার্তা হচ্ছে আমাদের সনাতন ধর্মের মধ্যে কিছু সংখ্যক পণ্ডিত ঈশ্বর ঈশ্বর বলতে কিছু নেই, এরকম বলে না, ভগবান ভগবান কিছু নেই। কিছু পণ্ডিত বেরিয়েছে, বলছে জগৎটা ভোগের জন্য এসেছি, ভোগ করবো, ঈশ্বর ঈশ্বর আবার কি? একজন দার্শনিক যিনি ফেলোসফির উপরে ডক্টরেট করেছে, ফেলোসফির উপরে ডক্টরেট করেছে, ইনি হচ্ছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি। সে ব্যক্তি বললেন, তোমরা যারা বলছো ঈশ্বর নেই, হ্যাঁ ঈশ্বর আছে। প্রথম বার্তাটা, তিনটি বার্তার প্রথম বার্তাটাই দিলেন ঈশ্বর আছেন। ঈশ্বর আছেন বুঝবো কি করে? যদি ঈশ্বর না থাকিত, যেমন যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে তাহলে তুমি ঈশ্বর না থাকলে তুমি কি করে আসলে, অনেকজন বলবে কেন, এটা প্রাকৃতিক ভাবে আমার বাবা মায়ের মধ্য দিয়ে আমি এসেছি। আচ্ছা বাবা বলুন দেখি, আজকে একজন মাস্টার মশাই আসছি, জড়িয়ে ধরেছে, বাবা আমি একজন রিটায়ার্ড প্রাপ্ত শিক্ষক, আমার শারীরিক অবস্থাটা একটু অসুস্থতা, আপনি একটু আশীর্বাদ করবেন। তাহলে এই সেন্দিয়া এবং এই খালিয়াতে আমি জানি অনেক ডাক্তার, অনেক শিক্ষক আছে, আমার মতো এই গরুটাকে মানুষ করার মতো শিক্ষক অনেকজনই আছে। বাবা বেশি হয়ে যাচ্ছে, রানিং আলোচনার সময় যদি এরকম ডিস্টার্ব হয় বাবা, আমি কিন্তু অন্যরকম লাগে বাবা। হ্যাঁ যাক, আর হাত দিও না তো, এখন ভালো মন্দ যা হয় হয়ে যাবে, যাক আর হাত দিও না। রানিং কথাটা তো, এই কথাটা জোগাড় করতে হলে অনেক সময় একটু মাথা খাটাতে হয়, সব কথা মুখস্থ নিয়ে এসে বলা যায় না। যায় বাবা। হ্যাঁ, পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। পুঁথিগত বিদ্যায় কখনো সব কিছু হয় না, অপরা বিদ্যাও কিছু লাগে। তা আজকে যে শিক্ষিত ভদ্রলোক আছেন, যারা আছেন, আচ্ছা বলতে পারেন যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন, সত্যিকারে কি মা বাবার মধ্য দিয়ে কি আমার সৃষ্টি? একটা মার একটা বাবা হলেই কি একটা সন্তান জন্ম দিতে পারে? কি পারে বাবা? সম্ভব না। যদি বলেন যে হ্যাঁ সম্ভব, আসুন আমার সন্নিকটে, তাহলে তাকে দেখিয়ে দেব এই খালিয়া, এই সেন্দিয়া অনেক মা বাবা আছে, আজকে 40 বছর চেষ্টা করেছে একটা বাচ্চা তার গর্ভে আসে। আছে না এরকম ব্যক্তি? আছে কি না? তাহলে মা বাবার সৃষ্টাই পৃথিবীতে একটা সন্তান আসে না। তাহলে কি, যেমন একটা ঝগড়া বাঁধলে 3টা পক্ষ হয়, একটা বাদী পক্ষ,
একটা বিবাদী পক্ষ আর একটা তৃতীয় পক্ষ। তৃতীয় পক্ষ না হলে দুটো পক্ষকে যেমন মিলানো যায় না, তদ্রূপ মার বাবা হলেই একটা সন্তানের মা বাবা হওয়া যায় না যদি ঈশ্বরের কৃপা কারো প্রতি বর্ষিত না হয়। কতজন যে পণ্ডিতরা ভাবে ঈশ্বর বলতে কোনো জিনিস না, একটু ভেবে দেখুক কতজন চেষ্টা করে করে সারা জীবনের তার চেষ্টা করছে একটু বাবা হব, একটু মা হব, কিন্তু ঈশ্বরের ইচ্ছা ছাড়া তাহা সম্ভব নয়। কত ডাক্তার পর্যন্ত, কত গবেষক, কত মেডিসিনবিদ পর্যন্ত পরাভূত হয়ে গেছে। হয়েছে কি না? যদি কোনো পণ্ডিত এখন দাঁড়িয়ে বলবে এখন আর আমাদের মাও লাগে না, টেস্ট টিউবের মধ্যে বাচ্চা হয়, আরে বাবা টেস্ট টিউবেও ওই ভগবানের প্রদত্ত বীজ ছাড়া কখনো টেস্ট টিউবে বাচ্চা গঠন হয় না। হয় তাহলে ওটার মধ্যেও ভগবানের কৃপা আছে কি না? তাহলে ভগবান আছেন।